আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সাসুরা হাজী আলী আকবর আলিম মাদ্রাসা অনলাইন ভিত্তিক ভিডিও ক্লাসে সপ্তম শ্রেণীর সকল শিক্ষার্থীকে মোবারকবাদ জানাচ্ছি। আমি মোহাম্মদ রুহুল আমিন, আরবি প্রভাষক, সাসুরা হাজী আলী আকবর আলিম মাদ্রাসা, মানিকপুর, সেন্দার, নোয়াখালী। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি বাসা বাড়িতে ভালোই আছো ও দৈনন্দিন লেখাপড়া চালিয়ে যাচ্ছ। বৈশ্বিক করোনা মহামারীর কারণে শ্রেণীকক্ষে তোমাদের পাঠদান বন্ধ থাকলেও তোমরা শ্রেণীর উপযোগী জ্ঞান অর্জন যাতে করতে পারো, তার জন্য গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয় তোমাদের জন্য চালু করেছে আমার ঘরে আমার মাদ্রাসা, আমার ঘরে আমার স্কুল শিরোনামে অনলাইন ক্লাস ব্যবস্থা, যা নিয়মিত প্রচারিত হয় সংসদ টিভিতে। তারই আলো তোমাদের প্রিয় দিনী প্রতিষ্ঠান ঐতিহ্যবাহী সাসুরা হাজী আলী আকবর আলিম মাদ্রাসাও তোমাদের জন্য চালু করেছে অনলাইন ক্লাস ব্যবস্থা, যা নিয়মিত উপভোগ করলে তোমরা অবশ্যই উপকৃত হবে। প্রিয় শিক্ষার্থীরা, আজ আমি সপ্তম শ্রেণীর কোরআন মাজিদের দ্বিতীয় পাঠ কোরআন মাজিদ তেলাওয়াতের গুরুত্ব ও ফজিলত সম্পর্কে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সামনে বইটা নাও এবং মনোযোগ দিয়ে আমার আলোচনা খেয়াল করো। এই কোরআনে কারিম মানব জাতির পূর্ণাঙ্গ জীবন বিধান। জীবন গঠনের জন্য এই কোরআনে কারিম আমাদের জানা দরকার। আজকে আমরা কোরআনে কারিমের মধ্যে তোমাদের পাঠ্যপুস্তক থেকে আমরা জানবো এই কোরআনে কারিম জানার গুরুত্ব কতটুকু, আর এই কোরআনে কারিম জানলে পড়লে কি ফজিলত হবে। প্রিয় শিক্ষার্থীরা, সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনে কারিম জানার ব্যাপারে, পাঠের ব্যাপারে গুরুত্ব দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম আলোচনা করেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। হে দুনিয়ার মানব জাতি, মানব মণ্ডলী, তোমরা কি করো? বিসমি রাব্বিকাল্লাযী খালাক, তোমাদের প্রতিপালকের নামে এই কোরআনে কারিম পাঠ করো, যিনি তোমাদেরকে কি করেছেন? সৃষ্টি করেছেন। তিনি আরো বলেন ফাকরাউ মা তায়াসসারা মিনাল কোরআন, তোমরা কোরআন থেকে যতটুকু সহজসাধ্য তা কি করো? আবৃত্তি করো। আল্লাহ রাব্বুল আলামিন স্বীয় নবীকে কোরআন মাজিদ তেলাওয়াতের জন্য কি করেন? আদেশ করেন। আল্লাহ বলেন উতুমা ওহিয়া ইলাইকা মিনাল কিতাব, সূরা আল-আনকাবুত। এখানে আল্লাহ বলছেন আপনি আবৃত্তি করুন কিতাব হতে যা আপনার প্রতি প্রত্যাদেশ করা হয়। কোরআন তেলাওয়াতের গুরুত্ব কত অধিক আয়াতগুলো থেকে বোঝা যায়। প্রিয় শিক্ষার্থীরা, কোরআনে কারিম তেলাওয়াতের জন্য এর প্রতিদানের জন্য আল্লাহ কি ব্যবস্থা করেছেন এই ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা ইয়াতলুনাল কিতাবাল্লাহ ওয়া আকামুস সালাতা ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররান ওয়া আলানিয়াতান ইয়ারজুনা তিজারাতান লান তাবুর লিওয়াফিয়াহুম উজুরাহুম ওয়া ইয়াজিদাহুম মিন ফাযলি ইন্নাহু গাফুরুন শাকুর। প্রিয় শিক্ষার্থীরা, আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলছেন যারা আল্লাহর কিতাব তিলাওয়াত করে, সালাত কায়েম করে, আমি তাদেরকে যে রিজিক দিয়েছি তা দেখে কোনো প্রকাশ্যে আল্লাহর পথে কি করে? ব্যয় করে। তারাই আশা করে এমন ব্যবসায়ে যার কোনো ভয় নাই। সুবহানাল্লাহ। তাহলে দেখো এই কোরআনে কারিম তেলাওয়াত করলে আমাদের কি প্রতিদান দিবেন আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে কারিমায় কোরআনে কারিমে কি করেছেন? বর্ণনা করেছেন। প্রিয় শিক্ষার্থীরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু, তোমাদের মধ্যে ওই ব্যক্তি সর্বোত্তম যে কোরআনে মাজিদ শিক্ষা করে এবং অপরকে শিক্ষা দেয়। প্রিয় শিক্ষার্থীরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন মান কারাল কুরআন হারফান ফালাহু আশারা হাসানাতিন, যে ব্যক্তি কোরআনে কারিমে একটি হরফ তিলাওয়াত করে তার জন্য
আল্লাহর পক্ষ থেকে আল্লাহ রাব্বুল আলামিন 10টি নেকি ব্যবস্থা করেন। প্রিয় শিক্ষার্থীরা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যত্র বলেন, ইকরাউল কুরআন ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিয়ান লিআসহাবিহি। অর্থাৎ তোমরা কোরআন পাঠ করো, কেননা উহা কিয়ামত দিবসে পাঠকারীর জন্য সুপারিশ করবে। সুবহানাল্লাহ। তাহলে এই কোরআন কারীম যদি আমরা পড়ি, এই কোরআন কারীম যদি আমরা তেলাওয়াত করি, এই কোরআন আমাদের জন্য কি হবে? সুপারিশকারী হবে কঠিন মহা মুসিবতের দিবসে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, আফজালুল ইবাদাতে তিলাওয়াতুল কোরআন। নফল ইবাদতের মধ্যে সর্বোত্তম ইবাদত হচ্ছে কোরআন কারীম তিলাওয়াত করা। প্রিয় শিক্ষার্থীরা, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, ইকরাউল কুরআন ফাইন্নাল্লাহা লা ইউআযিবু ওয়ালাম্মা ওয়াল কুরআন। অর্থাৎ তোমরা কোরআন পড়ো, কারণ আল্লাহ তাআলা ওই অন্তরকে শাস্তি দিবেন না যা কোরআন কি করেছে? আয়াত করেছে। এই আয়াতগুলোর আলোকে কোরআন কারীমের এই আয়াত এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণীগুলোর আলোকে আমরা বলতে পারি কোরআন কারীমের গুরুত্ব অসীম এবং এই কোরআন কারীমের তেলাওয়াত ফজিলত অত্যাধিক। এজন্য আমাদের সকলকে এই কোরআন কারীম পাঠ করা, কোরআন কারীম সম্পর্কে জানিয়ে জেনে নিজের জীবনটাকে অতিবাহিত করা দরকার। আজ এই পর্যন্তই। আমরা কোরআন জানব, কোরআন শিখব, কোরআনের উপর আমাদের জীবন অতিবাহিত করব, এই আশা ব্যক্ত করে তোমাদের সুন্দর জীবন, সুন্দর ভবিষ্যৎ কামনা করে আজকে এখানেই শেষ করছি। আবার কথা হবে অন্যদিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।